কোনো বাধা বিপত্তি বা আপত্তি নাই। উনি যখন ইচ্ছা বাংলাদেশে আসতে পারেন, এটা পুরোপুরি ওনাদের বিষয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তারেক রহমান যে কোনো সময় বাংলাদেশে আসতে পারে। সরকারের পক্ষ থেকে কোনো বাধা বিপত্তি বা আপত্তি নেই। শুক্রবার সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, 15 ফেব্রুয়ারির মধ্যে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো শক্তি নেই নির্বাচন প্রতিহত করার। টুর্নামেন্টে 9টি কলেজ অংশগ্রহণ করে। কোনো বাধা বিপত্তি বা আপত্তি নাই। উনি যখন ইচ্ছা বাংলাদেশে আসতে পারেন। এটা তো ওনার বিষয়। এটা একটা পলিটিক্যাল পার্টির উনি প্রধান, ওনার বিষয়, ওনাদের বিষয়। এটা ওনাদের পলিটিক্যাল পার্টি যেভাবে ওনারা স্ট্র্যাটেজি ফিক্স করবেন সেভাবে ওনারা কাজ করছেন। এটা পুরোপুরি ওনাদের বিষয়। যারা -4-এর কথা বলছে তারা দেখবেন যে ওরা স্বৈরাচারের দোসরের মতোই ছিল। আমরা কোনো -4-এর কোনো কথা আমরা বলেছি? এই কথাটা যারা আনছেন তারা ওই যে স্বৈরাচারের দোসরের মতো কথা বলছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, কোনো -4-এর কোনো ইয়ে নেই। আমরা কাউকে মাইনাস করেছি? যিনি মাইনাস হয়েছেন তিনি হত্যাযজ্ঞ করে মাইনাস হয়েছেন, তার নিজের থেকে তিনি ইয়ে হয়েছেন। আপনার ছেলে মেয়েদেরকে খুন করেছেন, তাকে আপনাকে কে ইয়ে দিবে? উনি একটা চোরতন্ত্র জারি করেছিলেন উনি ওনার পরিবারকে নিয়ে, তো সেই জন্য ওনারা মাইনাস হয়ে গেছেন। কিন্তু খালেদা জিয়া আমাদের ন্যাশনাল লিডার, আপামর জনসাধারণের উনি লিডার। উনি এখন শুধুমাত্র বিএনপির লিডার না, উনি আপনি যে কোনো পার্টির সাথে জিজ্ঞেস করবেন সবাই বলবেন যে না, উনি সেই মহান একটা জায়গায় জুড়ে আছেন বাংলাদেশে। তো সেই জন্য আপনার যারা বলছেন যে ওনাকে মাইনাস, এগুলো হচ্ছে পুরোপুরি একটা দুষ্টু চক্রের একটা ফালতু কথা। এগুলোকে আপনাদের এদের মুখোশ উন্মোচন করা উচিত।